আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, ওদের তুই গাড়িতে উঠ, গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? ডিবি পরিচয়ে তুলে নেয়ার চেষ্টা করা হয় জাতীয় দলের স্পিনার নাইম হাসানকে। গলা চেপে ধরা হয়, এমনকি লাঠি দিয়েও আঘাত করা হয়। নিজের সাথে হওয়া এমন আচরণের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। অভিযোগ তোলেন, ক্রিকেটার পরিচয় দেওয়ার পরেও মেলেনি পর্যাপ্ত সম্মান, বরং করা হয়েছে নির্যাতন, হেনস্থা। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসান চট্টগ্রামে পুলিশি হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তার দাবি, ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে খেলে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে ডিবি পরিচয়ে কিছু ব্যক্তি তাকে আটকানোর চেষ্টা করেন। নাইম জানান, টোল প্লাজা এলাকায় তাদের বহনকারী সিএনজি থামিয়ে তাকে জোরপূর্বক গাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং আসামি বলে চুপ থাকতে বলা হয়। এই ক্রিকেটারের অভিযোগ, এক পর্যায়ে তার গলা চেপে ধরা হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং পরে লাঠি দিয়েও আঘাত করা হয়। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, আশপাশের লোকজন উপস্থিত কয়েকজন তার পরিচয় নিশ্চিত করলেও পুলিশ তা গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি। পরে তাকে থানায় নেওয়া হলে পরিচয় দেওয়ার পরেও প্রথম দিকে কাঙ্ক্ষিত আচরণ পাননি বলে অভিযোগ করেন নাইম। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ফুঁসে উঠেছে, যারা দেশের প্রতিনিধি, দেশের জাতীয় হিরো, তাদের সাথে যদি হয় এমন ব্যবহার, এর চেয়ে লজ্জার আর হয় না কিছুই। ফেসবুক পোস্টেও সমবেদনা জানিয়েছে জাতীয় দলের অন্য সতীর্থরা। ঘটনা কি ঘটেছিল, কেন ঘটেছিল, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এবং সঠিক তদন্তের আগে বলা যাচ্ছে না কিছুই। তবে ভক্তদের দাবি, সুষ্ঠু তদন্ত হোক, জাতীয় হিরোদের সাথে এমন আচরণের পুনরাবৃত্তি আর না হোক। কে এম রাফিন, নিউজ 24।